রাত হয়ে গেছে, রাতেও আমাদের কাজের কোনো বন্ধ নাই, কাজ এখনো চলমান। এটা কিসের জন্য ভাই? এটা ওয়াশরুমের দরজা। ও, ওয়াশরুমের দরজা, বাথরুমের দরজা আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের কাজ আর কতটুকু বাকি আছে? আমাদের কাজ আগামীকাল শেষ হয়ে যাবে। আগামীকাল শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনাদের কাজ? ইনশাল্লাহ। ও, এটা এখানে লিখবে। আচ্ছা আচ্ছা। আর রাজমিস্ত্রি ভাইদের কাজ দেখাও কবির। সকালে ওনারা কাজ ধরছে, আজকে সকালে ওনাদের কাজের অবস্থাটা দেখেন। আজকে নিয়ে 2 দিন, কবির আজকে নিয়ে 2 দিন না, হ্যাঁ 2 দিন যাবত আঙ্কেল এখানেই বসে আছে, খাওয়া দাওয়ার সময় ঘরে ঢুকে আর বাকি সময় এখানে বসে থাকে। কি আঙ্কেল ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। ঘর দেখতেছি তো, এই কারণে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ঘর দেখতেছেন এই জন্য ভালো লাগতেছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। লাস্ট ভিডিওতে গতকাল যে বলছিলাম একটা ইন্টারেস্টিং বিষয়, একটা টুইস্ট আছে, সেটা হলো এটা হলো বারান্দা। বারান্দার মাঝ বরাবর একটা নারকেল গাছ, ডাব গাছ, ডাব গাছ নারকেল গাছ বারান্দার মাঝ বরাবর। তো বারান্দাটা দেখায় আপনাদের। ঘরটি প্রায় 18 হাত লম্বা হবে, 17 থেকে 18 হাত। আর এই গাছটি এমন একটা পর্যায়ে গেছে যে কাটা ছাড়া কোনো ওয়ে ছিল না। আর বাড়িটা যে আর একটু পিছনে দিব সেই জায়গা তাদের নাই, একদম মানে তাদের সীমানা বরাবর বারান্দা সহ গাছটা ভিতরে চলে আসে। তো তারা বলছিল কাটার কথা, বাট আমি কাটার কথা না করছি এই কারণেই যে এত সুন্দর একটা গাছ, এই গাছটা তো চাইলে আর সাথে সাথে বড় হয় না। একটা গাছ বড় হতে লাগে প্রায় 8 থেকে 10 বছর, ডাবও আছে গাছের মধ্যে। তো ভাবলাম যেহেতু বারান্দার মধ্যে পড়ছে, এমন সিস্টেমে গাছটা আমরা রাখবো বারান্দার মধ্যে যেন গাছও কাটতে না হয়, বারান্দাটা সুন্দর হয়। এই ইট দিয়ে বাউন্ডারি করে দিব পাকা হওয়ার পর, যেন পানি গাছ দিয়ে যে পানিগুলো আসবে, পানিগুলো জমে এখানে চলে আসে বরাবর, এই কারণে। বাট এখন এটা দেখতে আরও সুন্দর লাগতেছে, আর আরও সুন্দর লাগবে যখন মেঝে পাকা হবে, ফ্লোরটা একদম পাকা হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে। আমি দূর থেকে আপনাদের দেখাই একটু ওনার বাড়ির। আর দোকানটা হবে এই পাশ দিয়ে, দোকানটা দেখে আপনাদের। বাড়ির ফ্রন্ট সাইড হবে যে আঙ্কেল যেখানে বসে আছে, এখানে বাড়ির ফ্রন্ট সাইড। আর দোকানটা এটা হলো রাস্তা, রাস্তা এদিকে। এই গ্রামের ভিতরে প্রায় 2 থেকে 250 পরিবারের বসবাস। এদিকে আমি সকালে কবির আর আমি গিয়ে দেখলাম যে আসলে অনেক বাড়িঘর আছে, বাট দোকান ভিতরে নেই। দোকানে যদি যেতে হয় এই পথ দিয়েই, দূরে রাস্তা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন নাকি জানি না, দেখেন গাড়ি যাচ্ছে, ওই যে গাড়ি যাচ্ছে, হ্যাঁ এই পথ দিয়েই হাইওয়ে রোডে গিয়ে বাজারে যেতে হয়, দেন তারপর দোকান। তো এখানে একটা সুবিধা হবে কি, যে এখানে যদি ওনার দোকান থাকে, বাড়ির এক পাশে দোকান সিস্টেম করে দিব, ঘরের এক পাশে অন্তত এই এলাকার যে মানুষজন আছে, বাসিন্দা আছে, তাদের জন্য অত দূরে যেতে হবে না। প্রয়োজনীয় টুকটাক যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলা এই দোকান থেকে কিনতে পারবে। আর আঙ্কেলের সাথে আমি একটু কথা বলি। আঙ্কেল কি দুপুর খাওয়া দাওয়া করছেন না এইভাবে বসে আছেন? কিন্তু উঠতে গিয়ে খাইছি দুকা। ও, এখানে ও খাইয়া গিয়ে আয়া বলছি। দুয়া খাইছেন তারপর বসছেন? খাই আয়া ঘরে বললাম। এই আঙ্কেল মিরপুরে এক রাস্তার পাশে সামান্য কিছু খেলনা নিয়ে বসেছিল। তখনও তিনি ভাবতে পারে নাই, এটা বেশি দিনের কথা না, আজ থেকে মনে হয় 15 থেকে 20 দিন আগের কথা না আঙ্কেল? হ্যাঁ। তখনও তিনি ভাবতে পারে নাই যে সামান্য খেলনা যার ছিল পুঁজি, যে এই খেলনা বিক্রি করে তিনি 3 বেলা ভাত খেতে পারবে কি পাবে না তারও কোনো নিশ্চয়তা ছিল না। বাট সেটার উপর নিশ্চয়তা না থাকলেও আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি তার নিশ্চয়তা ছিল যে আল্লাহ পাক আমার রিজিক সুন্দরভাবে বন্টন করে রাখছে, সেই রিজিক থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। এই রিজিক আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করার আগে রিজিক লিখে রাখছে, আমাদের দুনিয়াতে পাঠানোর আগে আমাদের কার রিজিক কখন কিভাবে হবে সব কিছু লেখা আছে। তো রিজিক নিয়ে আমাদের কেন এত মারামারি? এই রিজিকের জন্য হ্যাঁ আমরা একে অপরের ক্ষতি করি, আমরা হারাম হালাল বাছাবাছি করি না। বাট আপনাকে কেন চিন্তা করতে হবে? আপনি চিন্তা করার আগে, আপনি আপনার রিজিক পরিকল্পনা করার আগে মন আল্লাহ পাক আগেই পরিকল্পনা করে রাখছে। তো রিজিক আমাদের আসলে আল্লাহ পাক আগেই লেখা আছে। রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না। একটা বনের যে পশু, সে তো কাজ করে না, সে চাকরি করে, সে কোনো ব্যবসা করে, কোনো কিচ্ছু করে না। বনের পশুর রিজিকটা বনে থাকে। দেখেন আল্লাহ পাক কিভাবে তার রিজিক ওখানে পাঠিয়ে দিছে। ছোট মাছ দেখেন না সমুদ্রে, ছোট বড় যেটাই বলেন আপনারা, মাছ একদম সমুদ্রের অতল পানির গভীরে যে থাকে, ওইখানেও তাকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, ওইখানেও তার রিজিক ওইখানে পৌঁছায় যেতেছে। বনের গহীন বনের মধ্যে যে পশু পাখি, ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে ওদের রিজিকও ওইখানে তারা পেয়ে যেতেছে। তা আল্লাহ পাক শুধু আমাদের না,
সৃষ্টির সকল কিছু রিজিক আগে থেকে ফয়সালা করে রাখছে, আগে থেকে পরিকল্পনা রাখছে, যে যেখানে থাকুক না কেন তার রিজিক অটোমেটিক সেখানে চলে যাবে। না খেয়ে কেউ কখনো মারা যায় না। এই আঙ্কেলকে দেখেন যে সব থেকে ভালো লাগার একটা বিষয় যে তিনি সামান্য কিছু জিনিস নিয়ে, খেলনাপাতি নিয়ে ব্যবসা করার জন্য বসছিল, বাট সেই ব্যবসার টাকাটা তিনি জমিয়েছিল ভিক্ষা করে। দুঃখের বিষয় সেটা যে উনি না পেরে ভিক্ষা করছিল। আঙ্কেল ভিক্ষা করছিলেন কতদিন? ওই যে 1 বছরের মতো, 1 বছরের মতো বিক্রি হলো। পরে যে আমার বিবেক এই বাড়ি দিতে হবে, আমি তো না পারে নামছি। আমার তো মনে করো যে দিদা মায়ের মাদ্রাসার পরে নিজেও কাউন লাগে, সংসার চালানি লাগে, অনেক তো কিন্তু কামতা নাই করার। আল্লাহ, এই যে কিন্তু আমি যে না ভাজা পরে এই যে আমার যে নামছি, এর ভুল আমার বিবেকে বাড়ি দিয়েছে, কিন্তু বাড়ি দিলে কি হইব? করার আমার কিচ্ছু নেই। পরে কিছুদিন করার পরে যে কয়েকটা টেয়া হয়েছে, এই যে পরে আমি এই যে কেল্লা লয়ে গিয়া বইলাম। তখন কেল্লা লয়ে বসে তো পরে বাবা তুমি যে লোকের দেয়া বললো, তুমি আইলাম, আমার জিজ্ঞাসা করলাম, আমি কথাবার্তা করলাম। আপনি কখনো ভাবতে পারছেন যে আপনাকে আল্লাহ পাক আপনার যে ধৈর্যশীলতা, আপনার সব থেকে ভালো লাগার বিষয় যে আপনি ভিক্ষা করতে চান না, অথচ আপনার থেকেও যারা শক্ত, হ্যাঁ, এরাও সমাজে ভিক্ষা করে, ভিক্ষা এরাও করে ভিক্ষা করে। একটা পেশা হিসেবে বেছে নিচ্ছে, অথচ হ্যাঁ। আপনি এত কষ্ট থাকার পরেও, আপনি শারীরিকভাবে এরকম অক্ষম থাকার পরেও আপনি ভিক্ষা করতে চান নাই। না। আমার একটা ব্যক্তিত্ব আছে, হ্যাঁ। হ্যাঁ, সেই ব্যক্তিত্ব থেকে আপনি ব্যবসা করতে গেছেন। হ্যাঁ। আল্লাহ পাক আপনার সেটাই পছন্দ করছে। ধৈর্যশীলতাকে আল্লাহ পাক এতটাই পছন্দ করেন, যার বিনিময়ে আল্লাহ পাক যে কত উত্তম রিজিক দান করেন সেটা হলো এই আঙ্কেলকে না দেখলে বোঝার মতো না। হ্যাঁ আঙ্কেল, এই যে বাড়িটা দেখো কবির, এই যে বাড়িটা দেখেন, ঘরটা দেখেন, যে এটা কি সম্ভব উনি কখনো ওই সামান্য ব্যবসা দিয়ে এরকম একটা বাড়ি করবে শেষ জীবনে, শেষ বয়সে? কখনো ভাবছেন আঙ্কেল? না। এটার জন্য আমাদের যেই অবস্থা থাকে না কেন আলহামদুলিল্লাহ বলা উচিত। আর আঙ্কেলে রোদে বসে আছে, আপনারা ভাবতেছেন যে উনি রোদে বসে আছে কেন? উনি রোদে বসে আছে শীতের সময়, উনি একটু রোদে থাকে, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে, এই জন্য একটু রোদে বসে আছে। আঙ্কেল আপনাকে ডিস্টার্ব করবো না, আমরা আমাদের কাজ করি, আপনি বসেন। কবির দেখি একটু, ওনাদের কাজ মোটামুটি অনেকটা আগে গেছে, সম্ভবত 3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ কবির, আপনারা বাড়িটা দেখেন, যখন বাড়িটা পূর্ণাঙ্গ রূপে তৈরি হয়ে যাবে তখন এতটা সুন্দর লাগবে বলার বাহিরে। আমাদের বাড়ির কাজ আলহামদুলিল্লাহ অনেকটা কমপ্লিট। আপনারা দেখেন একটু কষ্ট করে, কবি একটু দেখাও। আজকের মধ্যে আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে, আজকে রাতের মধ্যে। আর শুধু কাজ থাকবে একটা, সেটা হলো ভিটিটা পাকা করবে আর কি, ফ্লোরটা পাকা করবে। তো ফ্লোর পাকা করলে কালকে ফ্লোর পাকার কাজ ধরবে, দেন ওইটা আবার 1 সপ্তাহ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো এই 1 সপ্তাহ আমাদের এখানে আসলে সময় নেই। আমরা চাচ্ছি আজকে ঢাকায় চলে যাব, আমাদের একটু কাজ আছে, আমার আর কবিরে 2 দিনের জন্য ঢাকায় চলে যাব। 2 থেকে 3 দিন পর আবার আসবো, যখন ফ্লোরের কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের পুরা বাড়ি সম্পূর্ণরূপে আপনারা দেখতে পাবেন। এমনকি দোকানের জন্য আমরা এটা দেখাবো না, থাক দেখাও না, এটা দেখাও না। এটা দোকানটা যখন সাজাবো তখন দেখতে পারবেন, দোকানটাও পূর্ণাঙ্গ রূপে দেখতে পারবেন। আপনারা একটু আসেন কষ্ট করে, কিছু মনে করবেন না, আপনাদের দেখালাম না, সারপ্রাইজ হিসাবে রেখে দিলাম, যে জিনিসটা দেখাতে চেয়েছিল কবির। পাড়া দিব? হ্যাঁ একটু অফ রাখেন কবির, দেখাও একটু। বাড়ির কাজ কবির আসো, খুবই সুন্দর হয়েছে। আপনারা একটু দেখেন, 2 রুমের একটা বাড়ি, এটা কত সুন্দর করে সাজাচ্ছে। এখান থেকে দরজা হলো এটা হবে 1 রুম এখান থেকে, আর এখান থেকে 1 রুম হবে, আর অর্ধেক হবে দোকান। এখন আজকের মধ্যে পুরো বাড়ি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ ভাইজান, আজকের মধ্যে হয়ে যাবে। শুধু কাজ হলো এই যে ফ্লোর দেখতেছেন, অলরেডি মাটি বালু এগুলো চলে আসতেছে, এটা মানে ভরাট করে দেন 2 দিন পানিতে ভিজাবে, তারপরে ফ্লোর পাকার কাজ ধরবে। তারপরে পাকার পরে আবার 1 সপ্তাহ ভিজিয়ে রাখতে হবে। তো এতদিন আমাদের থাকা পসিবল না, এর জন্য পূর্ণাঙ্গ রূপে বাড়িটা এখনো দেখাইতে পারলাম না, আপনাদের দেখাবো আরও 1 সপ্তাহ পর, খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করবো আবার কিশোরগঞ্জ, ঢাকার কাজগুলো শেষ করে। আপনারা পাশেই থাকবেন। আর ভাইজান, রাজমিস্ত্রি কোথায় জানো? আমি বলে যাই, চলে যাবো 2টা পর। ভাইজান একটু আসেন,
আপনার এটা তো ভিতর আসেন, ফ্লোর তো এই পর্যন্ত হবে না, এটা সুন্দর মতো ফিনিশিং দিবেন। দেন এইটার পাশ দিয়ে বিভিন্ন পার্কে দেখবেন গাছের পাশ দিয়ে আবার বাউন্ডারি থাকে, বিট সিস্টেম করে দিবেন। এটা পরিমাণ উঁচু করে বিট সিস্টেম করে দিবেন, যেন ঝড় বৃষ্টির সময় গাছের যে পানিগুলো আসে ওইখান থেকে একটা পাইপ সিস্টেম করে দিবেন। আবার ওই বিটের মধ্যে জমা থাকে পানি, ওইখান থেকে পানিগুলো পাইপ সিস্টেমে বাইরে চলে যাবে। তাহলে ঘরের মধ্যে পানি থাকলো না, দেখতে সুন্দর লাগলো যতই পানি আসুক। হ্যাঁ, এটা সুন্দর মতো করে দিবেন। আমি পরবর্তীতে এসে আমি দেখব। হ্যাঁ, আর আমরা চলে যাব আজকেই, আমাদের একটু কাজ আছে এই জন্য আমাদের যাওয়া। আর নুরুল ইসলাম ভাই, আপনাদের আজকের মতো কমপ্লিট হবে ইনশাআল্লাহ। কি রাতের মধ্যে হয়ে যাবে? না, দুপুরের মধ্যে হয়ে যাবে। দুপুরের মধ্যে হয়ে যাবে? তাহলে আপনারা কি আমাদের সাথে যাবেন? না, মনে হয় আপনাদের সাথে যেতে পারবো না। তাই নাকি? আমাদের একটু আগে যেতে হবে, আমরা আবার এক সপ্তাহ পরে আসবো। আপনাদের আজকে কাজ শেষ হয়ে যাবে, বাকি কাজ রাজমিস্ত্রি ভাইদের। দোকানটা সুন্দর মতো করে দেবেন, আমাদের কাজ আছে, ঢাকায় ব্যাক করতে হবে। আপনাদের টাকাটা আমি বুঝিয়ে দিই। আর গাড়ি ভাড়া আমি দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এটা হলো গাড়ি ভাড়া, ঠিক আছে? আর ও আচ্ছা, সিলিং ডাকবেন তো ওনাদের। কত টাকা? কত টাকা? 3300। 3300। হ্যাঁ, 5300 দিন। 5000 দিয়ে দিচ্ছি সিলিংয়ের জন্য। এটা আপনাদের সকল কিছু পরিশোধ হয়ে গেছে, শুধু রাজমিস্ত্রির। ভাইজান একটু আসেন, ব্যাগটা দাও। একটু আপনারা পাবেন কত? আর 17,000। আমি 10 এখানে দিয়ে গেলাম। আপনারা কাজ শেষে বাকি পাবেন কত? 7,000 টাকা। কাজটা যেন সুন্দর মতো হয়, যেভাবে আমি দেখাইছি, আপনারা যেভাবে আশ্বাস দিচ্ছেন সেভাবে যেন হয়। হ্যাঁ, এই 10 আপনারা পাবেন কত? আর 7,000। কবির মনে রাখবা, রাজমিস্ত্রি ভাইরা আর 7,000 টাকা পাবে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন প্লিজ, খুব তাড়াতাড়ি আপডেট দেওয়া হবে। পূর্ণাঙ্গ রূপে বাড়িটি তাদের আমি বুঝিয়ে দিব, এমনকি দোকানটা এমনভাবে সাজাবো আপনারা দেখেও সারপ্রাইজড হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম সবাইকে।